প্রতি শুক্রবার দুপুরে যশোরের একদল তরুণ তরুণী জড়ো হন এক ভিন্নধর্মী সেবামূলক কাজের জন্য। তাদের উদ্দেশ্য শহরের ছিন্নমূল মানুষের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়া। সকাল থেকে বাজার সদাই করে নিজেরাই রান্না করে অপেক্ষায় থাকেন আপ্যায়নের জন্য। তবে তাদের অতিথি সমাজের ধনী কোনো ব্যক্তি নন, শহরের খড়কি ও রায়পাড়া সহ আশেপাশের ছিন্নমূল মানুষ। তাদের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য যশোর শহরের খড়কি সহ আশেপাশের এলাকা শুক্রবারে ছিন্নমূল মানুষদের জন্য যেন ঈদের দিনে পরিণত হয়। কারণ সারা সপ্তাহ কোনো রকমে খেয়ে না খেয়ে থাকা এইসব মানুষ এই দিনেই বিরিয়ানি, কোরমা, পোলাও ছাড়াও মাছ, মাংস, ডিমের মতো সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন। শুক্রবারে তো আমরা খেতে পারি না, কিন্তু আমরা খেলাম আজকে আলহামদুলিল্লাহ। অন্য জায়গার চেয়ে গিয়ে এ জায়গায় খুব ভালো খাওয়া হয়েছে। এত সুন্দর, মানে আমি অনেক জায়গা অনুষ্ঠানে কিন্তু এরকম হয়নি, এত সুন্দর অনুষ্ঠান। যশোর শহরের এই সব ছিন্নমূল মানুষের জন্য বিনা পয়সায় খাবারের আয়োজন করে চলেছে শিক্ষার্থীদের সংগঠন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষকে খাবারের ব্যবস্থা করেছেন বলে জানান সংগঠনটির কর্মীরা। যখন মানুষকে খাবার দিই তাদের যে খুশি আজকে আপনারা সরাসরি দেখলেন, এই খুশিটাই আসলে আমাদের প্রাপ্তি। যখন আমরা তাদেরকে খাওয়াই তখন লিটারালি আমাদের ক্ষুধাটা মনে থাকে না যে আমাদের যে ক্ষুধা লেগেছে কিনা বা আমাদের কিছু, মানে মনে হয় যে এই মানুষগুলো খাক। আমরা যেটা প্রতি বছর ইনশাল্লাহ প্রতি সপ্তাহে খেতে পারি পবিত্র জুমার দিন, এই মানুষগুলো সারা জীবনেও খায়নি। এরকম আছে যে বলে যে এরকম গন্ধভাত আমরা কখনো পাইনি। গ্রামেও কিন্তু যাই, যেখানে আমরা দেখি যে কোন পরিবার আসলে দুস্থ আছে। আমরা তো তার অবস্থা দেখেও বুঝতে পারি যে কারা আসলে মাসেও একবার ভালো খাবার খেতে পারে না। সেই সকল পরিবারকে আমরা প্রথমে জরিপ করি, তারপরে তাদেরকে আমরা এই যে শুক্রবার দেখছেন এমনই কোনো এক শুক্রবারে আমরা ধরেন ফ্রাইডে মিল আমরা নিজে হাতে করে পৌঁছে দিই। সংস্থাটি মূলত শিক্ষার্থীদের টাকায় পরিচালিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন উদ্যোগ নিয়ে পণ্য বিক্রি করে থাকেন। সেই পণ্য বিক্রির লাভের 35% ও তাদের পরিচালিত স্পোকেন ইংলিশ কোর্স ফির অর্থ দিয়ে পরিচালিত হয়ে থাকে সংগঠনটির সেবা কার্যক্রম। আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার ফ্রাইডে মিল কর্মসূচির প্রধান জানান, তারা এই কাজের জন্য কারো কাছ থেকে কোনো অর্থ নেন না। নিজেদের আর্থিক ব্যবস্থাপনায় ছিন্নমূল মানুষের জন্য খাবারের আয়োজন করে থাকেন। আজকের এই আয়োজনটা হচ্ছে এই যে আমাদের শিক্ষার্থীরা যারা এই কাজটিকে নিয়মিত করেন ওদেরকে একটু অনুপ্রেরণা দান করা, যে যদি আমাদেরকে হেল্প করতে হবে না, আমাদের চিন্তাটি শুধু যেন তারা তাদের এলাকাতে নিয়ে নেন এবং তাদের এলাকার যে এই যে তরুণ প্রজন্ম আছে, এই তরুণ প্রজন্ম তারা কিন্তু কাজ করতে চায়। ওদের কাছে অর্থ নেই, বিত্ত নেই, কিন্তু বিত্তবানরা যারা আছে তাদের কেন জানি আবার চিত্ত নেই। এই যে বিত্ত এবং চিত্ত এই দুয়ের যদি সম্মিলন ঘটানো সম্ভব হয়, তাহলে আমার এই যে তরুণ প্রজন্ম যে শিক্ষার্থীরা আছে এদের দিয়ে আসলে সারা বাংলাদেশের এই চিত্রটাকেই বদলে দেওয়া সম্ভব, এটা আমি খুব বিশ্বাস করি। বর্তমানে সারা দেশে ছড়িয়ে থাকা সংগঠনটির 30,000-এর মতো সদস্য এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করছেন। তাদের স্বপ্ন একদিন প্রতিটি জেলায় ছড়িয়ে পড়বে তাদের এই সেবা কার্যক্রম। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।